দেখো, দেখতে পাচ্ছ কিরকম ফুলেছে, বোঝা যাচ্ছে? দেখো। গুড মর্নিং বন্ধুরা, মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকে ঠিক সেই জায়গা থেকে, সেই মুহূর্ত থেকে শুরু করলাম। কালকে যেমন দুজনে মিলে শেষ করেছিলাম, আজকে শুরুটাও দুজনে মিলে করলাম। তো চলো, আজ বুধবার, তোমরা সকালবেলা দেখে নিয়েছো, কালকের ব্লগে দেখে নিয়েছো মিঠি স্কুলে গেল। সকালে উঠোকে তৈরি করে আমরা বারান্দায় দাঁড়িয়ে আর কি গাছে জল ঠল দিচ্ছিলাম, সেখান থেকে এই ব্লগটা শুরু করলাম। সবাই সঙ্গে থাকো। এখন সকাল 6:20, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। লোক কাকে বলে? ব্যাগের মধ্যে দুধের প্যাকেট দিয়ে গেছে, সেই দুধের প্যাকেটটাকে আবার ধুচ্ছে, হ্যাঁ এটাকে আবার ভালো করে মুছছে, তবে গিয়ে নাকি এটা ফ্রিজে ঢুকবে। দুধের প্যাকেট কাউকে ধুয়ে মুছে ঢোকাতে দেখেছ? মাথা খারাপ থাকলে যা হয়। আর দেখো মিঠি চলে গেছে, সেন্টার টেবিলের অবস্থা দেখো, ওই দেখো সামনে দিয়ে যা। এখানে মিঠির দুধের না, কালকে তো ছাতু খেয়ে গেছে, ছাতুর কাপ, ওপাশে টিফিন দিয়ে যেটা এক্সট্রা সেটা ঢাকা রয়েছে। এখন এগুলো সব পরিষ্কার করব। মাম এখনো ঘুমাচ্ছে। সকালে খুটখাট কিছু কাজ করব, একটু ছাদে যাব। কটা ফুল ফুটেছে এটা একটা বড় দেখার ইস্যু। সকালবেলা উঠে আমার কটা ফুল ফুটেছে সেটা না দেখলে শান্তি হয় না। ঘরটা অন্ধকার অন্ধকার, আসলে ঘরে লাইট অফ করে দিয়েছে। এখন তো সবে 6:20, বলেছি লাইট জ্বেলে দিল। তো সকালবেলা উঠে একটু কটা ফুল হয়েছে, ছাদে কটা পাখি এলো, কি পাখি এলো, এগুলো না দেখলে সকালে ঠিক শান্তি হয় না। সেগুলো দেখা, বুড়ো বুড়ি দুজনে বসে গল্প করা, এসব করতে করতে সকালটা ভালোই কাটে। তারপর ব্রেকফাস্ট করা, তারপরে সে যাবে অফিসে। মামের আজকে এক্সাম নেই, তাই মাম বাড়িতে থাকবে। পরীক্ষা চলছে যেহেতু, যেদিন পরীক্ষা থাকে ও বেরোয়, না থাকলে মানে বাড়িতে থাকে, মানে সেদিন স্কুল থাকে না। তো আজকে মামের কোনো পরীক্ষা নেই, মাম বাড়িতেই থাকবে। তো চলো ছাদে যাই, তোমাদের সঙ্গে নিয়ে যাই। ছাদে চলে এসেছি। আর আমাদের সকাল সকাল কিন্তু আমার গোপাল সোনা উঠে গেছে, এই দেখো। ওকে আমরা যখন ভোরবেলা উঠি তখনই তুলে দেওয়া হয়, ঠিকটা করি, আর ওর বাবা গোপাল সোনাকে তুলে দেয়। দেখবে একটা দারুণ ফুল ফুটেছে, তোমাদের দেখাই। কি দারুণ থোকা, টগরটা কত বড়, কত বড় টগরটা হয়েছে, কি শান্তি লাগছে দেখে। লতা ভরে গেছে। সকালে এই জন্যই ছাদে আসি, জানো, এত সুন্দর সুন্দর ফুলটা দেখে মনটা ভরে যায়। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, সেই সকালে এসেছিলাম। তারপরে আজকে বেশ কিছু খুচখাচ কাজ ছিল। আসলে জানো, যখন ঠিক থাকি তখন কাজ করতে করতে, যদি রান্না করতাম, মানে রান্নাও করছি আবার খুচখাচ পরিষ্কার টরিষ্কারও করলে তখন আর ভিডিও করা হয়ে ওঠে না। কারণ একসাথে ভিডিও প্লাস কি বলে মানে রান্না বা কাজ এতগুলো করে পারি না একসাথে। তাই ভাবলাম যে ঠিক আছে চলো কাজগুলো সেরে নিই, তারপরে একবারে ক্যামেরার সামনে আসবো। আর যেহেতু দাদার আজকে ওয়ার্ক ফ্রম হোম, সেও বাড়িতে রয়েছে, অতএব একটু রান্না বান্না তো করতেই হবে। তো রান্নার জন্য রান্না করেছি। কাল রাত্রে যে ডালটা করেছিলাম সেটা বেশ খানিকটা ছিল, সেই ডালটা রয়েছে, বেশ খানিকটা মানে অনেকটাই ছিল। আর একটু ডিম আলু সেদ্ধ দিয়েছিলাম। কি গরম, আলুগুলো এখনো ধরতে পারছি না, এতটাই গরম। বাবারে, তো ডিম আলু সেদ্ধ দিয়েছিলাম। আর করেছি আগের সপ্তাহে যে ইলিশ মাছ এনেছিল না, সে 2খানা ইলিশ মাছের মাথা ছিল, সেই মাথা দিয়ে একটু তরকারি করেছি। চলো তোমাদের দেখাই। তো তোমরা জানো এর মধ্যে ভাত আছে আমার, এই যে ভাতে দিয়েছিলাম ডিম আলু সেদ্ধ, একটু লেবু কেটে রেখেছি, আর এই যেই তরকারিটা করেছি পাঁচমিশালি ওই ইলিশ মাছের মাথা দিয়ে।
আর এই কালকে করা এই ডালটুকু আছে, এই দিয়েই হয়ে যাবে। রাত্রেবেলা আবার কিছু করতে হবে, কারণ সব কিছুই অল্প অল্প, বুঝতেই পারছো 4 জন যেহেতু মানুষ। তো চলো। আর মিঠি অনেকক্ষণ স্কুল থেকে এসেছে, ওর ঘুম তো পেয়েই গেছে স্বাভাবিক, স্নান করে বসে আছে। আমারও একটু পরিষ্কার টরিষ্কার করতে দেরি হয়ে গেল বলে খেতে দেওয়া হয়নি। তো মিঠিকে খেতে দিয়ে নিই। মিঠিকে নয়, সবাইকে দেবো, ভুল হয়েছে। আগে মিঠিকে দেবো, পরে আবার আসছি। দুপুরে ঘুম থেকে উঠলাম, উঠে এখন এসেছি। সন্ধ্যাবেলা যেহেতু বাড়িতে আছে, ভাবলাম একটু খাবার করি। কি খাবার করব দেখলাম ফ্রিজে বেগুন আছে, বেগুনই বানাচ্ছি। আমার মিঠি বেগুনি খেতে ভালোবাসে, কিন্তু মিঠি এতটাই কনসাস, ও বাইরে রাস্তার দোকানের বেগুনি খাবে না। এই ছোট ছোট গোল গোল করে করেছি জানো তো, যাতে ভাজতে সুবিধা হয়। রাস্তার দোকানের বেগুনিও খাবে না। এই যে এখানে টিস্যুতে দিয়ে রেখেছি, কারণ রাস্তার দোকানে তেল নাকি অনেক পুরনো নোংরা তেল। মিঠি আবার এই ব্যাপারে ভীষণ কনসাস, ও রাস্তার দোকানে কোনো তেলে ভাজা খায় না। রাস্তার মানে দোকানে বাইরের কিছু খেলেও মিষ্টি বা এই টাইপের বা ভালো রেস্টুরেন্টের খাবার খায়। কখনো রাস্তায় তেলে ভাজাগুলো তো রাস্তায় বিক্রি হয়, কখনো খায় না। ওর ওগুলো বলে অনেক পুরনো তেলে ভাজা, রাস্তায় নোংরা আছে, সেই ধুলো উঠছে। কিন্তু বেগুনি খেতে খুব ভালোবাসে। সেই জন্য যখনই মিঠির কথা মনে পড়ে তখনই ভাবি হচ্ছে বাবা বাড়িতে বানাই, তাহলে মেয়েটা হয়তো দুটো খাবে। সেই জন্য সন্ধ্যাবেলা বেগুনি বানাতে এনেছি। ওকে বলেছি শুধু 2টো শুকনো মুড়ি দিয়ে বেগুনি খাও। দেখি করে নি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আজকে বৃহস্পতিবার সকালবেলা। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি আমাদের, কালকে রাত থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট হয়েছে, তো ভিডিওটা একসাথেই কন্টিনিউ হচ্ছে। আজকে বৃহস্পতিবার, কাল বুধবার ছিল, কালকে রাত থেকে আজকের ভিডিওটাও কন্টিনিউ হবে। আজকে আর কোনো ভ্লগ যাচ্ছে না। তো এখন সকাল 11টা বাজে, আমি স্নান করে উঠলাম। আমার আজকে পরীক্ষা আছে, বোন তো স্কুলে গেছে, আমার পরীক্ষা সেই 2টোর সময়, 2টো থেকে 3টে। তো আমি এখন স্নান করে উঠেছি, এখন যাব পুজো দিতে। মায়ের শরীরটা একটু খারাপ, পায়ে খুব ব্যথা হয়েছে, মুগ ডাল খাওয়া পড়েছিল মনে হয়, সেই কারণে ব্লগটা আমি শুরু করলাম। মা পায়ে ব্যথা নিয়ে শুয়ে আছে, তো এবার মাকে সিঁড়ি দিয়ে আজকে বেশি উঠতে দেওয়া যাবে না, উঠতে পারবে না ইনফ্যাক্ট। তো সেই কারণে আমি যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে স্কুলে যাব। এবার আমি তো রোজই পুজো দিয়ে পরীক্ষা দিতে চাই, আজকেও যাবো সেরকমই। তো বাইরে বেশ বৃষ্টি পড়ছে, এখনও বসে রয়েছি ওই জন্য, যেহেতু নাহলে ফুল তুলতে পারবো না ঠাকুরের। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে আবার ফেরত আসছি। কত ফুল হয়েছে আজকে দেখো, প্রত্যেকটা গাছে ফুল। একে তো এত ফুল, তারপরে আবার বৃহস্পতিবারে ফুল কেনা বাপি নিয়ে এসেছে, কিনে এনে তাই অফিসে গেছে। ধরাতে পারবি না রে। তুমি আগে এখানে এসছো কেন সেটা বলো। তুই এত ফুল হয়েছে বললি, বাবা এই গাছে 8খানা জবা। তোমাকে আমি আসতে বারণ করেছিলাম ওপরে। না এত ফুল হয়েছে আর আমি দেখতে আসবো না, এটা হয় কি রে মামি? কত হয়েছে? তুই এই ছোট থালা এনেছিস, ধরাতে পারবি? সব পারবো, তুমি চুপ করো। পড়ে যাবে মা, পড়ে যাবে। এর চেয়ে বড় থালা এখন পাইনি আমি হাতের কাছে, দেরি হয়ে যাবে। আর ওই যে এলামুন্ডা, এই ওটা ফুটবে নাকি পরে? না এইটা, এই হ্যাঁ এটা থাকবে, নষ্ট হবে না। ওটা ওইটা থাকলে নষ্ট হবে না। সাদা জবা তোল। ও এটা কি ফুল? ওটা থাকবে মাম, ওটা থাকবে কিন্তু। ওই যে ভেতরের বেল ফুলটা নেই, ভেতরটা নেই। হ্যাঁ, কারণ আজকে তো কেনা প্রচুর ফুল রয়েছে, যেগুলো থাকবে না শুধু সেইগুলো তুল। কত ফুল হয়ে গেছে না তোমার? সেটাই তো বলছি। বললে শুধু পান পাতা নিয়ে এলেই কাজে দিত। বাবা শুনবে না তো, শুধু তাই কি মালাও নিয়ে এসেছে। আর একটা নতুন ফুল ফুটেছে আজকে। কি ফুল গো? ওই পঞ্চজবা ফুটেছে। চল, কি দারুণ হয়েছে পঞ্চজবাটা। এটা এই সিজনের প্রথম ফুল তো। শুধু জবাতে থালা ভরে গেছে। তাও তো বেল সব, এই যে এইটা বেল ফুল তো সব তুললামই না। দরকার নেই বেশি তুলে, লাভ কি? ওগুলো আর তুলিস না মা। ও নীলকণ্ঠ ভরে গেছে, দেখ নীলকণ্ঠ ভরা। ওইখানে এখনো 3টে, কটা 5খানা তোলা হয়ে গেছে। 6 7 8 আর দেখতে পাচ্ছি আমি? আর দেখতে পাচ্ছি না। না আছে আরেকটা, আছে 8 আর 1 9টা। আরো
তো আছে, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দরকার নেই। দেখি থালাটা দেখা এবার। অর্ধেক ফুল তোলা হলো, সব তোলা হলো। তুললামই না, নয়ন তারা তো সব বাকি। দেখি দাঁড়া দাঁড়া, এখান দিয়ে দেখা যাচ্ছে সব। যা হলুদ আর মুন্ডা এই একটা জবা। তো স্কুলে চলে গেল। আজকে যদিও গভর্নমেন্ট ছুটি ডিক্লেয়ার করেছে, কিন্তু ওদের যেহেতু এক্সাম আর আগের থেকে যখন ডিক্লেয়ার করেছে তখন ফার্স্ট হাফের এক্সাম শুরু হয়ে গেছে, তাই জন্য আজকে আর ওদের স্কুল ক্যান্সেল করেনি। জানি না কালকে ছুটি দেবে কিনা। আর মিঠির তো স্কুল হয়েই গেছে, মিঠির স্কুল থেকে চলে এসেছে। এবার দুজনে মিলে খেয়ে দিয়ে বিছানায় এলাম। হঠাৎ করে বাঁ পায়ের গোড়ালিতে একটু ব্যথা হয়েছে, এমনি কোনো সমস্যা না, একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। সেই জন্য সকাল থেকে ভালোও লাগছে না, ভিডিওও করিনি। রান্না করেছি হচ্ছে ওদের একটু ডাল সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি আর ডিমের অমলেট। ওরা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেলো। আর আমার মনে হয় আমি দুদিন ডাল খেয়েছি বলে, মানে দুবেলা, দুদিন নয় দুবেলা মুগ ডাল খেয়েছি। মুগ ডালটা অ্যালাউ আছে, তা সত্ত্বেও কেন হলো আমি জানি না, পায়ের গোড়ালিটা ব্যথা হয়েছে। জেনারেলি জানি ওই মুসুরির ডালে ইউরিক অ্যাসিড বাড়ে। মুগ ডালটা আর অরড় ডালটা আমার খাওয়া অ্যালাউ আছে, তাও মানে অল্টারনেটিভলি। যদি ডাল খাই তাহলে মাছ খাওয়া যাবে না, আর মাছ খেলে মানে মাংস বা এরকম খাওয়া যাবে না। তো যাই হোক, সেদিন মাছ ভেজেছিলাম, একটা ছোট্ট চারা মাছ খেয়েছিলাম। সেটা তো আমার তো এখন মানে প্রতিবেলায় 100 গ্রাম করে মাছ এলাও, আর যদি একটু বড় মাছ হয় তাহলে 80 গ্রাম। তা ওই ছোটো মাছও তো 50 গ্রাম ওজনও না, তার চেয়েও কম। সেই জন্য একটু ডাল খেয়েছিলাম। আর পরের বেলায় যখন খেয়েছিলাম তখন তো আর মাছ টাছ খায়নি, কেন হলো কে জানে। যাই হোক, এখন হয়েছে, অত ভেবে লাভ নেই। ও পরের দিন ডায়ালিসিসের পরে আবার কমে যাবে। সেই জন্য সকাল থেকে ভালো লাগছিল না, ভিডিও করিনি, কালকের ভিডিও এন্ড করিনি, ওই জন্য ভিডিও আপলোডও করলাম না আজকে। যাই হোক, মিটি এসছে, এবার পাটা একটুখানি ভলিনি দেবো, দিয়ে দুজনে মিলে শোবো। আমার তো শোয়াই কাজ, বলো। না মা, টিপতে হবে না, ওটা ইউরিক অ্যাসিডের ব্যথা, টিপতে হবে না। দীপ ভাই সকালে অনেকক্ষণ টিপে দিয়েছে। তো মাম চলে গেছে, এখন মাম আসবে 4:30 নাগাদ। তার আগে ততক্ষণ একটু শুয়ে থাকি। চল, পরে আসছি। তো এখন আমি সন্ধ্যাবেলা চা করতে এসেছি। আমি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, আমার 3:30 অব্দি পরীক্ষা ছিল। 4টের মধ্যে বাড়ি চলে এসেছি, 4টের মধ্যে আমি 4টের দিকে এসেছি। তো বাড়ি এসে বাপির জন্য ওয়েট করছিলাম, বাপি বাড়ি এলো। এখন বাপি গেছে ফ্রেশ হতে, আর মা পাশের ঘরে। তাই আমি বললাম চাটা করে নিই। এই যে চা বসিয়েছি, আর বাপি স্নানে গেছে। বাপি স্নানটা করে আসুক, তারপরে বাপিকে আর মাকে চাটা দিয়ে দেবো, তারপরে আবার ফেরত আসছি। আমার তো চা করা হয়ে গেছে, আর বাপিরও চান করা হয়ে গেছে। মা বাপি সবার জন্য তো চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে, এবার নিয়ে যাব। আর বাপি এই যে 2 বোনের জন্য রোল নিয়ে এসেছে, এখন সেটাই দেবো। বোনকে আগে দেবো, তারপরে নিজেও খাবো। চাটা খেয়ে বসেছি, আর মিঠি এখানে পড়তে বসেছে। আর আমি চাটা খেয়ে বসে বসে গরম জলে ছেঁক দিচ্ছি পায়ে। দেখো গোড়ালিটা ফুলেছে, তো গোড়ালিতে দাদা এসে জল গরম করে এই হট ওয়াটার ব্যাগে দিল, আর আমি বসে বসে সেঁক করছি। কি করবো, পা নাড়াতে পারছি না। যখনই আমার এরকম যন্ত্রণা হয় আমি একটু গরম জলে সেঁক দিই। গরম, প্রচণ্ড গরম করেছে। কি হয়, অবশ্য প্রথমে একটু বেশি কষ্ট হলে অনেকক্ষণ ধরে সেঁক দেওয়া যায়। আমার রান্না করতে হবে। দুপুরে তো বললাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট দিয়ে চালিয়েছি। রাত্রে তো কিছু করতে হবে, 4টে মানুষ। তার আগে সেঁক দিয়ে নিই, যাতে একটু অন্তত চেয়ার নিয়েও বসে বসে রান্নাটা করতে পারি। চলো সেঁক দিয়ে দিয়েছি। এবার তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তোমাদের তো বলি মাঝে মাঝে যে ফুলে গেছে ফুলে গেছে, দেখাই না। আজকে যেহেতু গোড়ালি, হাঁটুটাটুগুলো হলে দেখানো যায় না, গোড়ালি তো একটু দেখাই তোমাদের, বুঝতে পারবে আমার কিরকম ফুলে। দেখো, দেখতে পাচ্ছ কিরকম ফুলেছে, বোঝা যাচ্ছে? দেখো, পাশাপাশি এই পাটা দেখাচ্ছি। পা দেখাতে খারাপ লাগছে, তবুও দেখাচ্ছি। দেখো এই পাটা দেখো, আর এইটা দেখো কিরকম ফুলেছে, বুঝতে পারছো? এই পা নিয়ে দাঁড়িয়ে কি করা সম্ভব হতে পারে মানুষের, তবুও আমি হেসে থাকি। আমার আমি প্রায় কখনো হাঁটু ফোলে, কখনো গোড়ালি ফোলে, হাতের গিঁটো ফোলে, বিভিন্ন জায়গায়, বেশিরভাগ জয়েন্টগুলো ফোলে।
এবার যেহেতু আজকে গোড়ালিটা, তাই তোমাদের দেখাতে পারলাম, সব সময় তো দেখানো যায় না। কিরকম ভাবে দুটো পায়ের কম্পেয়ার করো, দেখতে বুঝতে পারবে যে ঠিক কতটা ফুলেছে। এবার যাবো রান্না করতে, চলো রান্না করি। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ, রান্না একসাথে 3 দিকে চাপিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। এখানে বসিয়েছি ভাত, এখানে এই দেশি চিকেনটা হচ্ছে, তোমাদের বলেছিলাম না অল্প একটু দেশি চিকেন আছে, সেটা হচ্ছে এখানে। আর এটা করছি লোটে মাছ হয়ে এসেছে, এটা তোমাদের দাদার খুব পছন্দের রান্না হয়ে গেছে। এটা তো এই, আর যদি পারি আমার জন্য একটু দুধ সাবু জাল দেবো, ব্যাস রাত্রেবেলা হয়ে গেল। কারণ এগুলোর কোনোটাই আমি খাবো না, এগুলো খেলে শরীর সুস্থর থেকে আমার অসুস্থ বেশি হবে। দুধ সাবু জাল দেবো, নাহলে দুধ বুড়ি বা দুধ খই খেয়ে নেবো। চল রান্নাগুলো নামিয়ে ফেলি ঝটপট। মায়ের তো রান্না বান্না হয়ে গেছে, এবার রান্না করে গিয়ে শুয়ে পড়েছে। দাঁড়িয়ে এতক্ষণ রান্না করেছে তো গিয়ে শুয়ে পড়েছে। মা আজকে দুটো রান্না করেছে, আবার দুখানাই খুব ভালো ভালো রান্না, আমি দেখাচ্ছি। তার আগে এখন মা গেছে শুতে, যেহেতু আমি বাপিকে আর মিটিকে খেতে দেবো। ওরা এলে তারপরে ওদেরকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেবো। আর মা মায়ের মতো উঠে সময় করে যদি খেতে ইচ্ছা করে তাহলেই খাবে, নইলে নয়। কারণ ম্যাক্সিমাম দিন রাত্রে মা খায় না, মায়ের শরীরটা ভালো লাগে না, কারণ খেলে কষ্ট হয় আরো। তো এখন দেখাই আগে তোমাদের কি রান্না করেছে। এটাতে তো ভাত আছে সবাই জানোই, এই যে এটাতে রয়েছে এই যে লোটে মাছ, আর এই যে হচ্ছে দেশি মুরগি। তো রাতের তো রান্নাই, এবার ওদেরকে খেতে দেবো, নিজেও খাবো, মা মায়ের সময় বুঝে যদি ইচ্ছা করে তবেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখানে দেখো ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।